আমাদের বর্তমান সম্পাদক সাবজুল সাহেব আছে এবং সভাপতি আছে আমাদের চেনা ভাই। এনারা দুটো মিটিং মাদ্রাসাতে করেছে। পরবর্তীতে বিভিন্ন গ্রাম থেকে এসেছে এবং আমাদের মাদ্রাসাতে যখন মিটিং হয় সেখানেও মোটামুটি আলোচনা হয় যে মোকাবিলাকে সামনে করতে। মাদ্রাসা চালাতে গেলে একটা সংঘবদ্ধ সমাজের প্রয়োজন। সংঘবদ্ধ সমাজ কিরকম? লোক একসঙ্গে রাখা। এই লোক একসঙ্গে বিভিন্ন জামাতগুলোর টাকাতে এই মাদ্রাসা চলে। তাহলে এই সমাজগুলোকে একত্রিত করতে হলে একটা গোষ্ঠী, যেমন আমাদের গ্রামের সব গোষ্ঠী আছে, সেরকমই একটা সংগঠন এই মোকামি জামাতে আহলে হাদিস। এই মাদ্রাসাটা তৈরি হচ্ছে এই মোকামি জামাতের দিয়ে। দীর্ঘদিন পড়ে থাকার পর আমরা যখন কমিটি আসি, বিভিন্ন রকম আলোচনা হয়। রিসেন্ট আমাদের মোকামি জামাতের সভাপতি সাহেব আমাদের ফোন করে এবং বলে মহাজাতি সদনে একটা কেন্দ্রের প্রোগ্রাম আছে, রাজ্যের প্রোগ্রাম আছে, 12 তারিখে। সেখানে আমাদের গ্রাম থেকে কিছু লোক যাবে 12ই জানুয়ারি। তখন আমাদের নদিয়া জেলার আমাদের সভা সম্পাদক আছেন, এনার নাম হচ্ছে কবির মোল্লা। তিনি এই উদ্যোগটা নেন এবং আমাদের এই বড় জামাতের সেক্রেটারি সাহেব সাইদুর রহমান দুজন মিলে এক জায়গায় বসেছিলাম যে এরকম একটা বড় প্রোগ্রাম হচ্ছে, মোকামিটা দীর্ঘদিন ধরে করে আছে, তাহলে লোকজন বলা হোক এবং একটা সভা করা হোক, যাতে জানুন যে আপনারা জানেন যে নদিয়াতে দুটো মোকামি আছে। তাহলে মানুষ জানুক যে কোনটা আসল এবং কোনটা নকল। তার জন্য আজকের এই সভা। এবং আমাদের ইচ্ছা আছে, আমার পরিচয়টা বলেছে যে একটা বাস করার একটা উদ্যোগ করা হয়েছে। যাই হোক, সেখানেও কি আপনারা দেখে আসতে পারেন কোনটা আসল এবং কোনটা নকল, যাতে মানুষ বিভ্রান্তির মধ্যে না থাকে যে এইটা আসল, এইটা নকল, এইটাই যাবো ওইটাই যাবো না, এই বিভ্রান্তির মধ্যে না থাকে। তার জন্যই আজকের এই সভা। তাই আমি মোকামির যেসব সদস্যরা এসেছেন নদিয়া জেলা থেকে, তারাও একটু পরিষ্কার করে দিয়ে যাবেন, এই আহ্বান আমি রাখছি। মাদ্রাসা সম্পর্কে যেটা বলি, মাদ্রাসা হচ্ছে এই মোকামিরই ফসল। আপনারা দীর্ঘ বক্তব্য শুনেছেন। মাদ্রাসা হচ্ছে এই মোকামিরই ফসল। আপনারা দীর্ঘ সময় শুনেছেন যে কোন মোকামি জামাতে কোনদিন মাদ্রাসা তৈরি করতে পারেনি। এটা আমাদের গর্বের বিষয় যে বীরপুর মাদ্রাসা তৈরি হয়েছে একদা অঞ্চলের লোক মিলে। এবং বীরপুরে সমস্ত লোককে আমার আবারও আন্তরিক সালাম, কারণ এই মাদ্রাসা খুব যত্ন সহকারে দেখে বীরপুরের লোক এবং দুহাত তুলে কাজ করে। আর দীর্ঘায়িত করতে চাচ্ছি না, ভাষার মধ্যে ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম।